Hey guys, this is Monalisa from Unfiltered Life. আজকে অনেক দিন পর বড় ভিডিও নিয়ে এসেছি। আর আরও এই বড় ভিডিও নিয়ে মানে খুব আসাটা আমার মনে হলো জরুরি, কারণ আজকে যে প্রসঙ্গে কথা বলবো সেই প্রসঙ্গে আমার মনে হয় তোমরা অনেকেই আমার সাথে, হয়তো অনেকে না, হয়তো সবাই, বেশিরভাগ মানুষই আমার সাথে একমত হবে। আর আমার মনে হলো যে সমাজের কোথাও গিয়ে আমরা সবাই দায়বদ্ধ সমাজকে ভালো করার জন্য, সমাজকে ভালো রাখার জন্য। তো সেই দায়বদ্ধতা আমাদের সকলের থেকে যায়। এবং গর্জে যদি না উঠি, সকলে মিলে যদি এটার বিরুদ্ধে উঠে না দাঁড়াই, তাহলে বোধহয় এই সমাজটাই কলুষিত হবে, সমাজটা নোংরা হবে। এবং আমাদের সন্তানরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম ওরা। তার ফলে আমাদের এই আগামী দিনের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারা কিন্তু ধীরে ধীরে ক্ষতির দিকে চলে যাবে, বড় ক্ষতি তাদের হয়ে যাবে। আমরা কালের নিয়ম অনুযায়ী জন্ম মৃত্যু আসবে। পুরনো মানুষজন, মানে আমরা একে একে বিলীন হয়ে যাব, আবার আগামী প্রজন্ম আসবে, নতুন প্রজন্ম আসবে, এইভাবেই শুরু হবে। কিন্তু কোথাও গিয়ে বড়দের বোধহয় একটা দায়বদ্ধতা থেকে যায়, যে তার সন্তানরা ভালোভাবে বেড়ে উঠুক, ভালোভাবে পথ চলুক। এবং সেই দায়বদ্ধতা নিয়েই আমার আজকে এই ভিডিওটা। কেউ আমাকে ভুল বুঝো না। প্রথম কথা বলি, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের ভিডিও আমরা ইউটিউব খুললেই দেখতে পাই। আমি নিজে যেরকম আমি ইউটিউবে কাজ করছি, আমার সেখানে মনে হলো যে না, একবার অ্যাটলিস্ট এই ভিডিওটা করা দরকার। যখনই আমরা আজকাল ইউটিউব খুলি, আমার আমি ইউটিউব খুলে, আমি বেসিক্যালি ইউটিউবে কয়েকজন আছে যাদের পেজ আমার খুব ভালো লাগে, তাদের ব্লগ আমি দেখি। আর যত এই অবলা বাচ্চাদের পেজ আছে, তাদের ভিডিও আমি দেখি। আর খুব একটা সময় হয় না, কিন্তু যেটুকু সময় হয় দেখি। ইদানিং দেখছি ইউটিউব খুললে, ফেসবুক খুললে এত অশ্লীল ভিডিও আসছে। স্ক্রল করতে করতে এত অশ্লীল ভিডিও আসছে, মানে যে ভিডিওর কোনো মাথা মুন্ডু নেই। মানে এরকমও কেউ স্নানের ভিডিও দেখাচ্ছে, উল্টো পাল্টা ক্যাপশন দিচ্ছে। এবং সেখানে দেখছি যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে এই ভিডিওতে মত্ত, হাজব্যান্ডেরও সায় আছে যে ব্যক্তিরা করছে। এই ধরনের ভিডিও আমি দেখছি প্রচুর ইউটিউবে, ফেসবুকে ছেয়ে গেছে। এবং যতটা পারা যায় নোংরামোর শেষ নেই। এই ধরনের নোংরামো আমরা কি জানতাম? আমরা আমি একটা কথার কথা বলছি। আজকে একটা আজকে বিয়েটা কেন এসেছে? একটা ছেলে, একটা মেয়ে, তারা বিয়ে করবে, তাদের একটা সংসার হবে, এবং ঘরের ভেতরে তাদের যে ফিজিক্যালি রিলেশন বা কিছু, সেগুলো ঘরের ভিতরে থাকবে। কিন্তু ইদানিং দেখছি যে এগুলো ভিডিও করে, ভিডিও ছেড়ে, লাইভ করে এগুলো মানুষ ছাড়ছে। এবং এর থেকে কি একবারও, তাদেরও তো ঘরে আশা করি ছোট ছোট বাচ্চা রয়েছে, এর থেকে কি একবারও মানুষজন বুঝতে পারছে যে এটা কতটা ক্ষতির দিকে যাচ্ছে? এখন পুরোটাই আমরা জানি যে ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে বাচ্চাদের হাতে, আমরা যেমন আমাদের একটা নির্দিষ্ট টাইমে আমরা ফোন হাতে পেয়েছি, আমাদের সময় মোবাইল ফোন সেরকম ছিলও না, কিন্তু এখন বাচ্চাদের হাতে কিন্তু ছোট থেকে একটা মোবাইল ফোন দিয়ে দিতে হচ্ছে, কারণ বাবা মা বাড়িতে থাকছে না, কারোর বাবা মা দুজনেই ওয়ার্কিং থাকে, বা বাচ্চা কোচিং যাচ্ছে, বাচ্চা স্কুল যাচ্ছে, একা একা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের দিতে হচ্ছে। তো সেই বাচ্চাটা যখন ফোনটা হাতে নিয়ে একটা ইউটিউবে এরকম ভিডিও দেখবে, তার তো অটোমেটিক্যালি কিউরিসিটি জন্মে যাবে।
হ্যাঁ, তো এই জিনিসগুলো কি কোথাও গিয়ে বাচ্চাদের ক্ষতি করছে না? এবং এই চ্যানেলগুলোই রমরমিয়ে বাজার মাতাচ্ছে। এইসব ভিডিওগুলোই রমরমিয়ে বাজার মাতাচ্ছে। তাদের মনিটাইজেশন হয়ে যাচ্ছে। তারা টাকা আ আ রোজগার করছে। কিন্তু আমি এটা নয় যে আমার চ্যানেল মনিটাইজ হয়নি বলে আমি তাদেরকে বলছি, সেটা নয়। আমি আনন্দিত। যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে আমি আনন্দিত। সবাই কষ্ট করে রোজগার করে, কষ্ট করে কাজ করে। কিন্তু কাজের ওয়েটা তো ঠিক হতে হবে। এটা কি ধরনের পথ অনুসরণ করছি? এই পথটা তো ঠিক নয়। এই পথটা ঠিক করে তাহলে কত মানুষ যারা এইরকম নিচে নামতে পারছে না, যারা সৎ উপায়ে ভিডিও করে যাচ্ছে, তাদের হয়তো অনেক কষ্ট করে তারা উঠেছে। আ তারা আ তারা হয়তো অনেক কষ্ট করে উঠেছে। তাদের হয়তো আ প্রচুর মানে কি বলবো উম খাটনির ভিডিও, পরিশ্রম করছে। তাদের সংসারে সত্যিই একটু অর্থ দরকার। কিন্তু তাদের ভিউজ হচ্ছে না। তারা চ্যানেল মনিটাইজ করতে পারছে না এবং মানুষও সেইসব চ্যানেলে গিয়ে সেইসব ভিডিও খুব মানে দেখছে। আমরা জানি যে আম এই জিনিসগুলো ওপেনলি চালানো যায় না। আজকাল আমি দেখছি কিছু পেজ আছে, ছোট, ছোট বাচ্চাদের নিয়ে বাবা-মা কত সুন্দর ভিডিও করে। যেমন মেহুকে আমি ভীষণ ভালোবাসি। মেহুর তো আমি ভীষণ ফ্যান। তাথই আমি ওদের ভীষণ ফ্যান। এই বাচ্চাগুলো কত সুন্দর, সুন্দর তাদের বাবা-মারা কি সুন্দর করে তাদের জীবনযাপনটা দেখাচ্ছে, জীবনযাপনটা গড়ে দিচ্ছে। আবার একটা জায়গায় দেখা যাচ্ছে যে একটি বাচ্চা সে সিঁদুর পরে, ছোট বাচ্চা সিঁদুর পরে নাচানাচি করছে, হাতে শাঁখাপলা পরছে। এগুলো কি ধরনের অসভ্যতা? এবং সেই বাচ্চাটির এগেইনস্টে কোনো লয়ার আমি যতদূর ফেসবুকে দেখেছি কেস করেছে। আ তো সেই বাচ্চাটার কথাও বলি, তার বাবা-মার কথা বলি। কনটেন্ট করো ঠিক আছে। এমন কনটেন্ট করো যে বাচ্চাটার সুন্দর দিকটা দেখাও। সে বাচ্চাটা তো এখন শিশু। ও তো মাটির তাল। ওকে তো যেভাবে গড়বে ও তো সেভাবেই দাঁড়াবে। ওকে তো দেখাতে হবে, ওকে তো বোঝাতে হবে, ওকে তো শেখাতে হবে। বাচ্চাটাকে তো আমি কোনো দোষ দেব না। বাচ্চার বাবা-মার দোষ। বাবা-মা এগুলো শেখাচ্ছে। পয়সা প্রত্যেকের দরকার। পয়সা প্রত্যেকের জীবনে দরকার। কিন্তু তার মানে এটা নয় যে পয়সা রোজগার করতে গিয়ে নিজেকে নিচে নামিয়ে ফেলবো। নিজের কিছু ব্যক্তিগত স্বাধীনতা তো থাকা দরকার। কিছুদিন আগে মেট্রো স্টেশনে চুমু খেয়েছে বলে এত মাতামাতি হয়ে গেল। কিন্তু এইগুলো দেখে তো লোকে কিছু বলছে না। চুমু খাওয়া তো অপরাধ নয়। চুমু খাওয়াটা তো ভালোবাসা। ভালোবেসে একটা মানুষ একটা মানুষকে চুমু খেতেই পারে। সেটা তো অপরাধ নয়। কিন্তু এই যে আ দিনের পর দিন যে নোংরা অশ্লীল ভিডিও কিছু মানুষ ছেড়ে যাচ্ছে, সেগুলো তো মানুষ প্রতিবাদ করছে না। সেগুলো তো মানুষ দেখে যাচ্ছে। এগুলোর তো প্রতিবাদ হওয়া দরকার। প্রতিবাদ হওয়া উচিত এগুলোর। কিন্তু এগুলোর আমাদের সমাজে কোনো প্রতিবাদ নেই। তো একেকটা সময় মনে হয় যে আমরা কোন জগতে বাস করছি? কিভাবে আমাদের সমাজটাকে সুন্দর করব? যেমন এখন যুগ বদলেছে, দিন বদলেছে, অনেক পরিবর্তন হয়েছে। আমি এটা বলছি না যে কেন মানুষ শর্টস জামাকাপড় পরে ঘুরছে বা কিছু মেয়েরা। আমি বলছি না। ঠিক আছে। পোশাক যে যার নিজের মতো করে পরলো ঠিক আছে। তো আমি সেটাতে বলছি না। যুগ বদলাচ্ছে, মানুষ উন্নত হচ্ছে। যে যার খুশি মতো পড়ুক। কিন্তু একটা পোশাক এবার যদি একটা মেয়ে একটা শর্ট পোশাক পরে, একটা পুরুষ তাকে কুদৃষ্টিতে তাকিয়ে থাকে, সেটাতে আমি বলব যে মেয়ে তো নারী, নারী তো দেবী। তার বাড়িতে মা, ভাই, মা, বোন নিশ্চয়ই আছে। দৃষ্টিভঙ্গিটা যদি বদলে যায়, তাহলে মেয়েদের ছোট পোশাক পরাটা আমার মনে হয় না কোনো আ উম অন্যায় বলে। তার মানে ছোট পোশাক মানে আমি বলছি না যে একদমই সর্বস্ব ওপেন করে দিয়ে একটা কোনো পোশাক পরা হলো। মোটামুটি এমন আউটফিট হোক যেগুলো স্টাইলটাকেও মেইনটেইন করবে, নিজেকে স্মার্ট লাগবে। হতেই পারে, এগুলো মানুষ করতেই পারে।
কিন্তু তার মানে এই নয় যে আমার বেডরুমের ভিডিও আমি শেয়ার করব। আমি দেখেছি অনেক আমি সেই কোনো নাম নিতে চাইছি না। অনেক ভিডিও আমি দেখেছি বয়স্ক, বয়স্ক হাসব্যান্ড ওয়াইফ, তাদের এজ হয়ে গেছে, তারা নোংরা ভিডিও করে ভরিয়ে দিচ্ছে। এগুলো কি? আপনারা যদি নোংরা ভিডিও করেন, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? আজকাল সত্যি কথা বলতে বাচ্চাকে ফোন দিয়ে না নিশ্চিন্তে থাকা যায় না। যে সে তো বাড়ছে, বাচ্চাটা তো বাড়ছে, সে বড় হচ্ছে, তার তো একটা কিউরিসিটি জন্মাবেই। আজকালকার বাচ্চারা আমাদের আগেকার যুগের মতো খেলাধুলা পারে না, করতে পারে না, সময় পায় না। তো তাদের কাছে তো এই ডিজিটাল ফোনটাই সবকিছু। তো তারা যদি কিউরিসিটি বশত যদি আসে, তারা তো দেখতেই পারে। আমাদের যদি সেই বয়স থাকতো আমরাও দেখতাম। তো ঠিক সেই জায়গা থেকেই তো তারা ভুল পথে চালিত হবে। আজকাল কোনো জায়গায় দেখবে না, আমার নিজের একটা গান বাজনার চ্যানেল আছে। সেই চ্যানেলটায় যখন আমার গান রিলিজ হয় তখন আমি দিই, বা নিজের এখন অনেকদিন আমার ভিডিও দেওয়া হয় না, কারণ এই চ্যানেলটা করছি, করতে করতে ওইটার পেছনে আর সময় দেওয়া হয় না। তো সেইখানে আমার কন্টেন্টের যা না ভিউ হয়, তার থেকে ওই সব ভিডিওগুলোতে বেশি ভিউ হয়। মানে কোনো শিক্ষামূলক ভিডিও এখন মানুষ আর দেখে না। মানুষ কোনো শিক্ষামূলক ভিডিও আর দেখে না, এবং মানুষ আ শিক্ষার জগৎটাতে আর ঢুকতে পছন্দ করে না। ওই অশ্লীল ভিডিও, ঠুনকো ভিডিও, কিছু আ উল্টোপাল্টা জিনিস এইসব দেখে মানুষ মজে থাকে। তো এটুকুই বলার ছিল। আমার মনে হয় পৃথিবীটাকে ভালো করার জন্য আমাদের সকলের এগিয়ে আসতে হবে, এবং সকলকে একসাথে আ ঐক্যবদ্ধ হয়ে এই অসভ্যতাগুলোর এগেইনস্টে লড়তে হবে, প্রতিবাদ করতে হবে। তো যাই হোক, সকলে ভালো থেকো, আনন্দে থেকো। আর আমার সাথে একমত হলে জানিও।